উচ্চ মূল্যস্ফীতি, বড় ঋণের দায় ও নিম্নমুখী প্রবৃদ্ধি অর্থনীতির ৩ বড় সংকট বলে দাবি করেছে সিপিডি। সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারি বেসরকারি খাতে ঋণের পরিমাণ জিডিপির ৪২%। সকালে রাজধানীর গুলশানে জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সিপিডির আলোচনায় এসব তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন, দুর্নীতি, দক্ষতার অভাবে আয় বৈষম্য বেড়েই চলেছে। সেই সাথে বাজেটে স্বাস্থ্য শিক্ষা খাত বরাবরই উপেক্ষিত থাকছে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। আগামী অর্থবছরের জাতীয় বাজেটের প্রাক্কালে নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দেশে যখন এই রকম দুর্যোগপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতিতে থাকে, মূল প্রবন্ধে সংস্থাটির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, অর্থনীতিতে এখন অতিমাত্রায় মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি মানুষের জীবনকে আঘাত করছে। অর্থনীতিতে সমস্যা ত্রিযোগ ঘটেছে। উচ্চ মূল্যস্ফীতি সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এখনো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। এটা যেমন গ্রামের জন্য সত্য, এটা শহরের জন্য সত্য, খাদ্যের জন্য সত্য, খাদ্য বহির্ভূত পণ্যের জন্য সত্য। সেহেতু প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তা বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে, দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। পুষ্টির কারণে কিন্তু আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে, এটাও একটা বিষয়। অতি সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি উপস্থাপনা আমি দেখেছি, ওনারা পাবলিশ করেননি এখনো। বাংলাদেশ অপুষ্টির আরেকটা কারণ হচ্ছে লেড পয়জনিং, এবং রেড জোনে আছে বাংলাদেশ। কিন্তু বাজেটের বাইরে যে সক্ষমতা, প্রাতিষ্ঠানিক যে দক্ষতার দরকার, আমরা কিন্তু খুবই দুঃখের বিষয় যে একদিকে আমাদের এই আর্থসামাজিক যে জায়গায় আমরা এসেছি সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারছি না। সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সুশাসনের অভাবে সামগ্রিক অর্থনীতি হুমকির মুখে। আর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দাবি করেন, অর্থনীতি খাদের মুখে নয়, ঘুরে দাঁড়াবে। About wastage, about good governance, about increasing the efficiency, এগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু আপনি যেই বাজেটে করেন সেই বাজেটে মানুষকে স্বস্তি আপনি দিতে পারবেন না। ইনফ্লেশন বন্ধ হচ্ছে না, তার প্রধান কারণ আমি বলবো দি ট্রেড ইন দ্য কমোডিটিস, এটার একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেছে। চমৎকারভাবে আমরা বাড়ছি, তারপর এই বছরে এসে আপনি কাট করে এটা নিচে দেখাচ্ছেন। ইউ ক্যানট সে সামনের বছর এত নামবে বা পরের বছর এত নামবে বা এত স্টিপ নামবে কিনা। আই হ্যাভ মাই ডাউটস। ওই যে গ্রেডিয়েন্ট, আপনাদের টেকনিক্যাল ভাষায় গ্রেডিয়েন্ট স্টিপ হয়, আমাদের জন্য একটা রং বার্তা আসে যে বুঝে আমরা খাদের শেষ প্রান্তে আছি। আমার মনে হয় না শেষ প্রান্তে যে অপ্রয়োজনীয় নানা খাতের বরাদ্দ রোধ করার পাশাপাশি মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান এম এ মান্নান। আই এম নট সেইং ডাউন সাইজ বা আপ সাইজ, অপটিমাইজ করার দরকার আছে। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।